কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে দেখো এরা দুজনে মিলে কি কাণ্ড শুরু করেছে। ওর নাম হচ্ছে লাল, এটা ওর মামার বাড়ি, ঠিক আছে? মানে আমাদের বাড়িটা না, আমাদের আর কি পাশে প্রতিবেশী। এটা ওর মামার বাড়ি। সব কি কথা, ওরা দুজনে খুব মানে বন্ধুত্বদের খুব ভালো। সারাদিন খেলাধুলোতে ব্যস্ত। তো ওর ছুটিটা এখন ভালোভাবেই কাটছে গুনগুনের, লাল এসছে বলে, তাই তো? লাল লাল এখন কয়েকদিন থাকবে। আর এই দেখো কে এসছে দেখো, তোমার চিনতে পারো কিন্তু। দেখো কে কে বলো তো, এটা বলে বাবালে। দেখো আমার মিষ্টি এসছে, মিষ্টি আর ভাই আর বউ এসছে। ওরা একটা দরকারে বেরিয়েছে, ওকে এখানে দিয়ে গেছে, ওরা একটু বেলায় আসবে। চলো মিষ্টি এসো এসো। বেগুন ভাজা রুটি খাও। আমি এখন বেগুন ভাজা আর রুটি করেছি সকালবেলায়, আপাতত সকালে খাবারে। তো ওকে বেগুন ভাজা রুটি দেবো, দেখি খাই কিনা। বলছে আমি খেয়ে দিয়ে এসছি, আমি দেবো, তো খেতে হবে। খেয়ে নে বেগুন ভাজা, গরম গরম রুটি খাও, আমি খাইয়ে দেবো। কেন খাবি না কেন? খেয়ে নে। দুটো করে চুল বেঁধে দুজনেই দেখো। বন্ধুরা, তোমাদের জন্য আমাকে ঝুঁকি বাঁধতে হয়েছে। একটা লাইক কিন্তু করা দরকার এটার জন্য, তাই তো? আমাদের গ্যাং এর নাম হলো ঝুটকি ব্যান্ড। কত সুন্দর দেখো, তিনজনে ঝুটকি বেঁধে নিয়েছি। আর এখানে ঝুটকি প্রাইজ ডিস্ট্রিবিউশনের উইনার হলো মিষ্টি। দেখো কত সুন্দর ঝুটকি। বেগুন ভাজা দিয়ে রুটি দিলাম, তখন খেলো না, বললো আমি একটু গুড় দিয়ে খাবো। তো গুড় দিয়ে দিলাম। দেখো কি কাণ্ড করেছে মেয়ে। আমি এসে একটু মুছে টুছে দিলাম, ও চারিদিকে গুড় মাখিয়েছে। আমি বললাম খাইয়ে দি মিষ্টি, বলে আমি নিজে একা একা খাবো। এই সোজা সোজা খেয়ে নিক খেয়ে নিক। দুজনেই নীল। আমরা ঝুটকিটা খুলে ফেলেছি, আর ঝুটকি বাঁধতে হবে না। ঝুটকি শুধু আমার মিষ্টির। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমাদেরকে ঝুটকি পরে ভালো লাগছিল নাকি। আর এত কষ্ট করে ঝুটকি বেঁধেছি, মাথায় ব্যথা নিয়েও একটা লাইক অবশ্যই। মিষ্টিকে এখানে রেখে ওর মা বাবা যেহেতু এক জায়গায় গেছে, তো মিষ্টি তখন থেকে খালি বলে যাচ্ছে আমার মা কখন আসবে, আমার বাবা কখন আসবে। তো ওকে ভোলাবার জন্য অনেক চেষ্টা করছি। তো ও তো বারবার এক কথা বলেই যাচ্ছে। আর দেখো ওকে একটু লেবু দিলাম, বললাম তুই লেবু খা। আর হচ্ছে গান চালিয়ে দিয়েছি, তো একটু মিউজিক শোন। আর হচ্ছে বোমবাতা দেখতে পেলে জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। তোকে বললাম তুই দুটো খেলনা বাটি নিয়ে খেলা কর ওর সাথে বসে বসে। ঘরে থেকে পুতুল মুতুল যা আছে নিয়ে একটু খেলা করো, আর তুমি একটু বসে বসে খাও। তো এক কোয়া লেবু 2-3 কোয়া মতন খেয়েছে, খেয়ে ওটাকে বাকিটাকে রেখে দিয়ে আবার সেই বায়না শুরু করেছে মা কখন আসবে, মা কখন আসবে। তো যাই হোক, এটা ওটা দিয়ে ভোলাচ্ছি। আর তারপরে শুধু ভোলালেই তো হবে না, আমাকে তো রান্নাও করতে হবে। আর তোমাদের দাদাভাই যা মাছ এনেছে আজকে, দেখলে পরে মানে হোশ উড়ে যাবে। তো এই দেখো কাঁচা টমেটম কেটে নিয়েছি। এগুলো হলো খয়রা ইলিশ। মানে আমি তো এটাকে খয়রা ইলিশই বলি। আর অনেকে আছে ছোট খোকা ইলিশ মিলিশ কী সব যা কিছু বলে, ওসব বাদ দাও। প্রচুর কাটা, তো ভালোভাবে তেমন খেতে পারি না। তো রান্না তো করতে হবে। তো সর্ষে বাটা দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করব। আর হচ্ছে এই দেখো মিষ্টি এখন ঘুরছে। আবার ওকে বললাম একটু খেজুর খা, খেজুর যদি ভালো লাগে খা। তো নিল ঠিক কথা, খায়নি, কোনো কিছুই খাচ্ছে না সেরকমভাবে। তো ওকে দিয়ে দিলাম খেতে। আমরা যেহেতু এত তাড়াতাড়ি খাই না, তো ও তো ছোটো, তো ওকে দিয়ে দিলাম খেতে। ও তো সেরকমভাবে কিছুই খায়নি, তোর খিদে পেয়ে গেছে। তো ওই নিজে খেতে পাচ্ছে না, ওই এটা ওটা সেটা করে যাচ্ছে। তো ওরকমভাবে তো পেটও ভরবে না। তো আমি ভাবলাম যে আমিই খাইয়ে দিই, নাহলে আবার পেট ভরবে না, সেই আবার মানে খ্যান খ্যান করে যাবে, ওরও ভালো লাগবে না। তো আমি ভাতটা মেখে ওকে খাইয়ে দিলাম। আর তার কিছুক্ষণের মধ্যে ওর মা বাবা এসে যাবে। তো এই সব বলতে বলতেই ওকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক চলো, আমার এখনও অনেক কাজ। তো সেসব ফেলে আমি চলে এলাম ওকে খাওয়াতে, কারণ আগে ওকে খাইয়ে দেবো, তারপরে বাকি কাজ করব।
তো তারপরে গুনগুন বুম্বা এদেরকে দেবো খেতে। তো ওর মা বাবাকে দেখে ওর মানে একটু শান্তি হলো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।